الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنا وقال تعالى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن وقال تعالى ولا تقربوا الزنا إنه كان فاحشا وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وقال عليه الصلاة والسلام إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني النور ফাউন্ডেশনের উদ্যোগে রহমতপুর চাকুই বিপাড়া কুমিল্লা এর উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মোতালেব হোসেন সালেহী সাবেক হেড মুহাদ্দিস সোনাকান্দা কামিল মাদ্রাসা মাওলানা ফরিদ আহমদ চাকুই হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সৌজন্যে জুনায়েদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা জন্মগ্রহণ করার পর এই পর্যন্ত যে এখানে বসে আছি কথা বলতেছি আপনারা শুনতেছেন, আল্লাহ চাইলে এই যোগ্যতা দেওয়ার আগে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন। আমি বলতেছি এটা বলার যোগ্যতা, আপনারা শুনতেছেন এটা শ্রবণ করার যোগ্যতা। আবার আপনারা সুবহানাল্লাহ বললে আমি শুনতেছি এটা আমার শ্রবণ শক্তি। এই বাক শক্তি শ্রবণ শক্তি দেওয়ার আগে আল্লাহ আবার নিয়ে যেতে পারতেন। অনুগ্রহ করে মায়া করে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, হৃদয় দিয়েছেন বুঝার জন্য, অনুধাবন করার জন্য। এই কথাটাই সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন
والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না وجعل لكم السمع والأبصار والأفئدة তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন দৃষ্টি শক্তি দিলেন অনুধাবনের জন্য অন্তর দান করলেন কেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি হৃদয়ে পাওয়ার পর লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা আল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো তো এই মানুষ আমরা শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এগুলা পাওয়ার পরে এই দৃষ্টি শক্তি বাক শক্তি শ্রবণ শক্তি এগুলোকে সঠিক পথে ব্যবহার না করে ভুল পথে ব্যবহার করে গুনাহের মাধ্যমে আমরা আমাদের অন্তরটাকে কলুষিত করি এই কলুষিত অন্তরকে পবিত্র করার লক্ষ্যে যে সমস্ত মাহফিলের আয়োজন করা হয় এই মাহফিলগুলোকে বলা হয় ইসলামী মাহফিল সংশোধনীয় মাহফিল সংশোধনমূলক মাহফিলে মূলত আলোচনা করার যোগ্যতা রাখতে হলো মুরব্বী পর্যায়ের বুজুর্গ ওলামায়ে কেরাম তো মুরব্বীদেরকে যখন তারা না পায় তখন আমাদের ছোটরা যারা আছি আমাদেরকে একটু বোঝা করার জন্য বলা হয় এই জন্য আসা আসলে সংশোধনীয় মাহফিলে বসা কথা বলার যোগ্যতা বেশি রাখে মুরব্বী পর্যায়ের ওলামায়ে কেরাম যাদের কথায় সুর কম থাকলেও নূর বেশি থাকে তো যাই হোক যেহেতু এখানে বসেই গেছে আল্লাহ বসায় গেছে সেহেতু কিছু তো বলতেই হবে সেই লক্ষ্যে আপনাদের সামনে সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করব এই আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও একদম সহজ কথা এই মুহূর্তের আগে যত পাপের মধ্যে ছিলাম আমরা এখন মসজিদে থাকার কারণে আমাদের কোনো পাপ নাই এই মুহূর্তে আমরা কোনো পাপ করতেছি না বাকি এই মুহূর্তের আগে যত পাপ আমাদের ছিল বা আমাদের মাথায় কোনো নিয়ত আছে যে বের হওয়ার পরে এই পাপ করব তা আল্লাহ বলতেছেন জরুর ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ এই আজকের আগে যা করছো সব ছেড়ে দাও একদম সহজ বিষয় পাপ মৌলিক ভাবে দুই প্রকার এক নম্বর তারকুল মাহমুর আল্লাহর আদেশকৃত যত বিষয় আছে এগুলা পরিত্যাগ করা ছেড়ে দেওয়া এটা পাপ দুই নম্বর ফি'লুল মাহজুর আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলা করা পাপ তাহলে সহজে মনে রাখবেন আল্লাহর আদেশগুলা ছাড়া পাপ আল্লাহর নিষেধগুলা করা পাপ যেমন আল্লাহ তাআলার আদেশ আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো এটা হলো আল্লাহর আদেশ এখন এই আদেশ কেউ ছেড়ে দিল পাপ আল্লাহর আদেশ ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র রুকু করো সিজদা করো তোমাদের রবের ইবাদত করো ভালো ভালো কাজ করো এগুলো আদেশ এখন এই আদেশ পরিত্যাগ করা তেমনি ভাবে নিষেধগুলা করা পাপ যেমন সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফা এই ইমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না সুদ খাওয়া আল্লাহ নিষেধ এখন কেউ যদি খায় নামাজ পড়া আদেশ কেউ যদি ছেড়ে দেয় পাপ সুদ খাওয়া নিষেধ কেউ যদি এটা করে পাপ তো পাপ মৌলিক ভাবে দুই প্রকার
আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, 2 নাম্বার নিষেধগুলা করা পাপ। সহজে মনে রাখবেন, যত নিষেধ আছে করা পাপ, যত আদেশ আছে ছাড়া। নিষিদ্ধ যে পাপগুলো এগুলো আবার মৌলিকভাবে 4 প্রকার। নিষিদ্ধ বিষয়গুলো আবার কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর আস-সুলুকুল মালাকিয়া, এমন পাপ যেটা মাখলুক করলে পাপ, কিন্তু এই বৈশিষ্ট্য ছিল খালেকের। খালেকের কোনো বৈশিষ্ট্য মাখলুক যদি দাবি করে পাপ। যেমন ফেরাউন দাবি করছে, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের প্রধান রব বলি না, আমি সর্বাধিক সম্মানিত রব। ফেরাউন বলছে রব আল্লাহ, এটা সঠিক। কোন মাখলুক যদি বলে সে রব, এটা পাপ, এটা অন্যায়, এটা নিষেধ। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ অহংকার, এটা আল্লাহর চাদর, এটা আল্লাহর জন্য ঠিক আছে। কিন্তু মাখলুক যদি অহংকার করে, এটা পাপ, এটা নিষেধ। 2 নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত কিছু পাপ। শয়তানি তো সবই শয়তানি। শয়তানের কোন বিষয় মাখলুক মানুষের মধ্যে যদি মানুষ আনে, এটা পাপ। যেমন আসমান জমিনের সর্বপ্রথম হিংসা করছে ইবলিস। হিংসা, এই অপরাধটা কোন মানুষের মধ্যে আনা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে বাঁচো। আগুন যেমন কাঠকে ভস্ম করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা নেক আমলগুলোকে খেয়ে ফেলে শেষ করে দেয়। তাহলে হিংসা কার বৈশিষ্ট্য? ইবলিসের, শয়তানের। মানুষের মধ্যে জানা পাপ, এটা নিষেধ। 3 নাম্বার আয-যুনুবুস সাবঈয়া, এমন পাপ যেটা নির্যাতন, জুলুম করা, দুর্বলের উপর আক্রমণ করা, এটা পাপ, এটা নিষেধ, এটা করা যাবে না। দখলদারি করা, চাঁদাবাজি করা, এগুলা নিষেধ, এগুলা পাপ, এগুলা করা যাবে না। 4 নাম্বার আয-যুনুবুল বাহিরিয়া, পশুসুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ। যেমন কুকুর কিছু কাজ রাস্তাঘাটে করে ফেলে, এটা যদি মানুষ করে পাপ। আবার কিছু আছে পশু করলে পাপ না, মানুষ করলে পাপ। যেমন গরু ফজরের সময় ঘুমায়, এটা গরুর ব্যাপার। মানুষ যদি ঘুমায়, ফজর না করে, এটা পাপ। গরু ফজরের সময় ঘুমায় না, 8টা-9টায় উঠে গরু একটা আম্মা করে ডাকতে হয়, বুঝায় যে আমি এখন গোবর পেটের ভিতর যদি বের করবো, মালিক তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। এটা গরুর বৈশিষ্ট্য। কিন্তু কিছু মানুষও আছে ফজরের নামাজ না পড়ে 9টা-10টায় উঠে বলে আম্মা খাবারটা কোথায়, গরুকে বলে ব্রাশ কোথায়, স্ত্রীকে বলে লুঙ্গি কোথায়, মেজাজ খারাপ থাকে। গরু 8টা-9টার দিকে উঠে, ফজরের সময় গরু না উঠলে সমস্যা নাই। মানুষ যদি ওই পশুর বৈশিষ্ট্য আনে, এটা মানুষের জন্য পাপ। আয-যুনুবুল বাহিরিয়া, পশুসুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ। বলছিলাম পাপ মৌলিকভাবে 2 প্রকার। আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, নিষেধগুলা করা পাপ। নিষিদ্ধ বিষয়গুলা আবার 4 প্রকার। এর মধ্যে খালেকের কোন বৈশিষ্ট্য মাখলুক দাবি করা পাপ, ইবলিসের কিছু বিষয় মাখলুক মানুষের মধ্যে আনা পাপ, জুলুম নির্যাতন করা পাপ। আরেকটা হলো পশুসুলভ কোন আচরণ, যেটা পশুর জন্য কোন ব্যাপার না, মানুষ ওটা তার মধ্যে আনা পাপ। এবার আমার সাথে বলেন, সমস্ত পাপ গবেষণা করে মৌলিকভাবে আরো 2 প্রকার পাপ বের হয়। বড় পাপ, ছোট পাপ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। এটা তো ছোট বাবা থেকে জানেন না, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। এর মানে পাপ বড় ছোট এই হিসাবে পাপ 2 প্রকার, বড় পাপ একটা, ছোট পাপ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ
ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে পাপ বড় ছোট হিসাবে দুই প্রকার, বড় পাপ, ছোট পাপ। ছোট পাপগুলো তো বিভিন্ন ভাবে মাফ হয়ে যায়। যেমন আজকে আল্লাহর তৌফিকে, আল্লাহর রহমে, করুণায় যারা মাগরিব নামাজ পড়তে পেরেছেন, মাগরিবের পর থেকে এশার নামাজ পর্যন্ত যদি আপনার কিছু ভুল হয়েও যায়, কিছু পাপ হয়ে গেছে, এই পাপগুলো হয়তো আপনি বুঝতে পারছেন বা বুঝেন না, কিছু পাপ হয়ে গেছে আপনার, এশা পড়ার সাথে সাথে এই পাপগুলো আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজির কাছে আসছেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমার তো একটা পাপ হয়ে গেছে। নবীজি তাকে কোনো জবাব দিলেন না। ইতিমধ্যে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করেছেন। আয়াতের মধ্যে আছে ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশের সালাত কায়েম করবে, নামাজ পড়ো, মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্যসমূহ ইউযহিবনা দূর করে দেয় আস-সাইয়্যাত পাপসমূহকে, অর্থাৎ ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। ভালো কাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কাজ হলো নামাজ। নামাজ যদি কেউ পড়ে তার খারাপ কাজগুলোকে ওই নামাজ দূর করে দেয়। নবী আপনি আপনার সাহাবীকে জানায়া দেন, ও পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে, এই নামাজের কারণে আপনার কাছে যে পাপের কথা বলছে, এই পাপ আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ। এটা একটা উপায় পেলাম যে এই পাপগুলো এমনি ক্ষমা করে। এই হলো পাপের কিছু প্রকার জানলাম। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করলাম সেখানে আবার চলে আসে সূরা আনামের 120 নম্বর আয়াত, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে অতীতের সব পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান। আমিন। তাহলে আয়াতের দুই অংশ, প্রকাশ্য পাপ, গোপন পাপ। গোপন পাপ কি জিনিস? গোপন পাপের মধ্যে অসংখ্য মানুষ জড়িয়ে আছে। অসংখ্য মানুষ গোপনে পাপ করে, যাদেরকে আমি আপনি মনে করি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু হতে পারে তিনি গোপনে পাপ করতেছেন। এই ব্যাপারে একটা হাদিস শুনি, এরপর আমরা জানবো গোপন পাপের কি ভয়াবহতা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4245 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا أعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال التهامة بيضاء فيجعلها الله هباء منثورا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের এমন একদল মানুষকে আমি চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা বড় বড় পাহাড়ের মতো নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। তো এই অংশে অনেকে সুবহানাল্লাহ বলছেন, পরে কি বলে দেখেন, ফায়াজআলুল্লাহু হাবাআন মানসুরা। আল্লাহ এই বড় বড় পাহাড়ের মতো নেকির কাজগুলোকে, নেক আমলগুলোকে আল্লাহ নাই করে দিবে। আল্লাহ অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় দিবে, এগুলাকে আল্লাহ নাই করে দিবে। বলি না আলহামদুলিল্লাহ। আপনি কিছু কিছু বলে দিল কি নাই, কিছু নাই, কেমন করে দিচ্ছে সাহাবায়ে কেরাম পেরেশান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, সিফুহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা কারা যাদের পাহাড়ের মতো নেকির কাজ আল্লাহ ধূলিসাৎ করে দিবে, নাই করে দিবে, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিবে, তারা কারা? হুজুর আমাদের কিছু বলেন, আল্লাহ মাকবুল হোক, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই, এজন্য বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা দেখতে তোমাদের মতো, তাদের শরীরে চামড়া তোমাদের চামড়ার মতো, ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো, তারাও রাতে তাহাজ্জুদ পড়ে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু যখন তারা নির্জনে কোন হারাম জিনিসের দিকে তাকায়, কোন হারাম কাজ যখন তাদের সামনে আসে, নগদ এই হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় এবং অবিরত প্রতিনিয়ত এই হারাম কাজ করে। মানুষ জানে অনেক ভালো মানুষ, কিন্তু চুপে চুপে প্রতিনিয়ত হারাম কাজ করতে 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 কিয়ামতের ময়দানে আমাদের সামনে যে পাহাড় তৈরি করছে আমলের, এই পাহাড় নিয়ে আল্লাহর কাছে যাবে। তো আল্লাহ তো জানে প্রতিনিয়মিত হারাম কাজ করতো, ওর এই পাহাড়ের মতো আমলগুলো আল্লাহ নাই করবে। বলছিলাম গোপন পাপে আমরা অনেকে জড়িয়ে পড়ি প্রতিনিয়ত, আর এখন গোপন পাপ করা একদম সহজ, পকেটে পকেটে গোপন পাপ একদম সহজ, গোপনে পাপ করা। বাবা ওই রূপে, মা ওই রূপে, আমি এই রূপে, বাস বাবা মা জানে আমি অনেক ইংরেজি করি, কিন্তু আমি গোপনে যদি পাপ করি কিছু করা যায়, তারা জানবে। গোপন পাপের অনেকগুলো ক্ষতি আছে, এর মধ্যে 4টা ক্ষতি আজকে মনে রাখবেন। গোপন পাপের 1 নাম্বার ক্ষতি, পাপী গোপনে পাপ করতে করতে এক পর্যায়ে তার কাছে ভালো কাজগুলো খারাপ মনে হয়, খারাপ কাজগুলো ভালো মনে হয়। নাউযুবিল্লাহ। তাহলে হুজুর সে ভালো কাজ করে কিন্তু আমাদের সামনে দেখানোর জন্য করে, কিন্তু আসলে মন থেকে করে না, এগুলো ভালো লাগে না। তো আমরা যেহেতু জানি ভালো কাজ, সেজন্য ভালো কাজ করি, কিন্তু এই কাজগুলো তোর কাছে ভালো লাগে। সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, 22 পারা 14 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, ওই ব্যক্তি যার জন্য তার খারাপ কাজগুলোকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, ফারাআহু হাসানা, আছে তার এই খারাপ কাজগুলোকে উত্তম দেখে, ভালো দেখে, ওই ব্যক্তি যার কাছে তার খারাপ কাজগুলোকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, শয়তান সাজায় দিয়েছে খারাপ কাজগুলো, এগুলাই ভালো, সে এটাকে ভালো করে করে। গোপনে যারা পাপ করে, ওদের এক পর্যায়ে ওদের মানসিকতা এই হয়, তার তো রেগুলার কিছু হয়। এমনকি গোপনে পাপ করার সময় কেউ যদি দেখে ফেলে, ইন্না লিল্লাহি আপনি কি করতেছেন, ব্যাপার কি বলবে, এটা তো ব্যাপার, এগুলো সমস্যা নেই, এরকম বুঝে না। গোপন পাপের 2 নম্বর ক্ষতি আল্লাহ না করেন, বান্দা নিয়মিত গোপন পাপ করতে করতে এক পর্যায়ে আল্লাহ ডাকে তওবা করে না, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সে দূরে চলে যায়। এই জন্য ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল হাদার মিনাদ দুনুব খুসুসান দুনুবিল খালওয়াত, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, বিশেষ করে নিয়মিত গোপন গুনাহ থেকে বাঁচো। কেন? নিয়মিত বান্দা গোপন গুনাহের মাধ্যমে তুসকিতু মিন আইনাই, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়। যারা নিয়মিত গোপনে পাপ করে, আল্লাহ ওকে ডাকে, সুযোগ দেয় তওবা করো, করে না, নিয়মিত পাপ করতে করতে আল্লাহই তাকে রহমতের দৃষ্টি থেকে দূরে সরায় দেন। গোপন পাপের 3 নাম্বার ক্ষতি, গোপনে বান্দা পাপ করতে করতে আল্লাহর সাথে যুদ্ধ লিপ্ত হয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। কার সাথে যুদ্ধ করে? কেন? গোপন পাপ দেখে কে? আল্লাহ দেখে কে? আল্লাহর সাথে যুদ্ধ করে। আল্লাহ, আরে বান্দা আমি দেখতেছি তো দেখেন কি হইছে? ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহসানুল ফাসিরিনা মান হুয়া আলামিন নাসি সালিহা আ'মালি ওয়া বারাযা বিল কবীহি মান হুয়া aqrabu ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি
যে ব্যক্তি মানুষের সামনে তার নেকির কাজগুলো প্রকাশ করে, মানুষের সামনে নেকির কাজগুলো প্রকাশ করে, আর গোপন পাপের মাধ্যমে ওই রবের সাথে সে যুদ্ধে জড়িয়ে পড়ে, যে রবটা বলার শাহ রবের আরো নিকট। তাহলে দেখেন তো, আমাদের সামনে ভালো কাজগুলো প্রকাশ করে আর গোপন পাপটা দেখায় তারে ওই রবকে, যে রব সবচেয়ে কাছে, ওই রবকে দেখায় গোপন পাপটা। তো ওই রবের সাথে গোপন পাপের মাধ্যমে সে লড়াই করে করতে 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 আফসালুল খাসিরিন, সবভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষে পরিণত। এখানে যারা আছে আমরা সবাই প্রত্যেকে জিজ্ঞাসা করেন গোপন পাপ কি পরিমাণ আমাদের হয়। আমার মা, আমার বাবা, আমার ভাই বোন আমাকে কত ভালো মানুষ জানে, আমি জানি না। গোপন পাপের 4 নাম্বার গতি, আল্লাহ না করেন আমিন বলেন, আমিন। আবার আল্লাহ না করেন আমিন বলেন, আমিন। আল্লাহ না করেন বলেন, আমিন, আমিন। গোপন পাপ করতে করতে বান্দা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের ক্ষেত্রে আল্লাহ না করেন, আমিন। নিয়মিত গোপন পাপ করতে 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 এমন ভয়ঙ্কর মৃত্যু হবে, আমরা অবাক হয়ে যাবো, এই লোকের যত খারাপ মৃত্যু হওয়ার কথা না, নিয়মিত গোপন পাপ করত সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট মৃত্যু হয়। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্না খাতিমাতাস সুই বিসাবাবি নাসিসাতিন নাফিদাতিন লা ইয়াত্তালিউ আলাইহা নাস। মানুষের কখনো কখনো এমন ভয়ঙ্কর মৃত্যু হয় গোপন পাপের কারণে, যে গোপন পাপটা সে নিয়মিত করত, যা মানুষ জানতো না। মানুষের চোখের আড়ালে লোকটা নিয়মিত গোপন পাপের মধ্যে জড়িয়ে পড়তো আর রবের সাথে লড়াই করত, যুদ্ধ করত। এক পর্যায়ে তার মৃত্যুটা ভয়ঙ্কর হয়ে যায়। গোপনে পাপ করতে করতে মৃত্যুটা এত খারাপ হয়, মানুষ জানতো না যে এত গোপনে পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। চলে আসি মূল আলোচনা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। বান্দা ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ। বান্দা ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ। তাহলে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছেড়ে দিলাম প্রকাশ্য পাপ, ছেড়ে দিলাম গোপন পাপ, আমরা ছেড়ে দিলাম। আল্লাহ যদি কথার উপর অটল থাকার তৌফিক দান, আমিন। এগুলো আজকের প্রথম আলোচনা। আজকের দ্বিতীয় আলোচনা সূরা আল-আনআমের 151 নম্বর আয়াত। এই আয়াতটা শুনলে আপনি সহজে বুঝবেন যে প্রথম আলোচনার সাথে দ্বিতীয় আলোচনার সম্পর্ক কত সুন্দর। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। দেখেন তো আদেশটা কি? বান্দা ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও, প্রকাশ্য পাপ ছেড়ে দাও। এবার নিষেধটা কি দেখেন তো? বান্দা নতুন করে আর প্রকাশ্য পাপের কাছে যেও না, গোপন পাপের কাছে যেও না। তাহলে আল্লাহ সূরা আনামের 120 নম্বর আয়াতে বললেন, যা করছো ছেড়ে দাও, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। সূরা আনামের 151 নম্বর আয়াতে বলতেছে, বান্দা নতুন করে আর পাপের কাছে যেও না, অশ্লীলতার কাছে যেও না, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। তাহলে একটা আদেশ, একটা নিষেধ। আদেশটা হলো নগদ পাপগুলো ছেড়ে দাও, নিষেধটা হলো নতুন করে পাপের কাছে যেও না। তো এটা আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার নিকটবর্তী হও না, এটা প্রকাশ্যে হোক গোপনে। প্রকাশ্য অশ্লীলতা কি? ওই যে আব্দুল ফাউন্ডেশন ওনারা কেন গঠন করেছেন, একজন প্রবন্ধ বলবো না, সেখানে তিনি বলেছেন যে আমরা দেখতে পেলাম এলাকার ছেলেরা বিভিন্ন জায়গায় বসে বসে প্রকাশ্য অশ্লীলতা বেহায়াপনার দ্বারা লিপ্ত হয়ে যাচ্ছে। মোবাইল নামক এই মাধ্যমে তারা ভয়ঙ্কর অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছে। কোরআন ছেড়ে দিয়ে কোরআনের আওয়াজের পরিবর্তে এখন বিভিন্ন জায়গা থেকে গানের আওয়াজ বলছিলেন না, এই জাতীয় কথাগুলো বলছে। তখন তারা এই জাতীয় অপসংস্কৃতি, অপকর্ম থেকে যুব সমাজ, এলাকাকে বাঁচানোর জন্য তারা মাসওয়ারা করে আব্দুল ফাউন্ডেশন গঠন করছে। তো সেখানে মোতাবেক আলোচনা আসছে যে যুবকদেরকে দেখলো, এলাকাবাসীকে দেখলো, তারা মুসলমানদের হারানো ঐতিহ্য থেকে বের হয়ে তারা নতুন পাশ্চাত্যের
অপসংস্কৃতি আর অসভ্যতার মধ্যে যখন তারা জড়িয়ে পড়তেছে, তখন তারা আলোকবর্তীকে হিসাবে নাম দিচ্ছে নূর, মানে আলো, যেন এই এলাকার মানুষের দিলগুলোর মধ্যে আল্লাহ কোরআনের আলো জ্বালাইতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নূর যেন এখানে রাখতে পারে, এই চেষ্টায় তাদের এই ফাউন্ডেশন গঠন করা। তো আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না। প্রকাশ্য অশ্লীলতা কি? আগে মাগরিবের আগে আসরের পরে দেখা যেত 11 জন ছেলেরা খেলাধুলা করত, স্কুল থেকে আইসাই আমরা সাত গুলো দৌড় দিতাম, গোল্লা খেলতে, ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে। এখনো ছেলেরা আইসা দৌড় দেয়, কিন্তু এখন আর অন্য কিছু দেখবেন 11 জনই বসে দিয়েছে একসাথে তাল গাছে, সব গোল করে বসে পিছন দিয়ে কি আলেম চায় না জালেম চায়, এটা কোনো সমস্যা নাই। ইমাম সাহেব গেছে না বলছেন না আমার আব্বা গেছে না আমার শত্রু গেছে, এটা জানে না, মন্ত্র করে না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তার পিছন দিয়ে অসংখ্য মানুষের যাতায়াত চলতেছে, তারা জানে না। প্রকাশ্য অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়ছে। আর একটা চা দোকান, চা দোকানে টিভি না চললে চা ব্যবসা টিভি না থাকলে ব্যবসা হবে। এবারে এটা তো নিশ্চিত কেউ লেখছে বা বলছে, তাহলে এরকম আলোচনা করবে। চা দোকানের মধ্যে সিনেমা চলতেছে, নাটক চলতেছে, বড় ছোট আমার বৃদ্ধ বনিতা ছোট বড় সকলে একসাথে মিলে একদম এক নজরে দেখতেছে। প্রকাশ্য অশ্লীলতা। মা বাবা সন্তানরা একসাথে বসে নাটক দেয় আর ফেসবুকে স্ট্যাটাস দেয়, দীর্ঘদিন পর পারিবারিক বন্ধনে প্রচুর ছলাপ এই নাটকটিকে কেন্দ্র করে সবাই মিলেমিশে একসাথে নাটকটি উপভোগ করলাম। পারিবারিক বন্ধন প্রচুর থাকুক, কিন্তু ওরা তোমরাও ভালো থেকো। পারিবারিক বন্ধন প্রচুরের নিয়ম কি হলো? একটা টিভি, এটা সবাই একসাথে দেখে, এটা নাম দিয়েছে কি পারিবারিক বন্ধন। মা বাবা ছেলে মেয়ে একসাথে বসে টিভি দেখা, মাথায় এই কথাটা আসে। আমার আব্বা 18 সালে মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন। কথার কথা আমি আমাদের দৃষ্টান্ত দিচ্ছি, মনে করেন দেখলো বাবারও অভ্যাস টিভি দেখা, মনে করেন ছেলেরও অভ্যাস টিভি দেখা, বাবারও অভ্যাস টিভি দেখে, ছেলের অভ্যাস টিভি দেখে। কিন্তু বাবা ছেলে একসাথে বসে সিনেমা দেখবে, নাটক দেখবে, এটা একটা মানুষের মাথায় আসে না। এমনি বাবা আলাদা সিনেমা দেখা গুনাহ, ছেলে আলাদা সিনেমা দেখা গুনাহ, বাবা আলাদা নাটক দেখা গুনাহ, ছেলেও আলাদা নাটক দেখা গুনাহ, মেয়ে আলাদা নাটক দেখা গুনাহ। তো মেয়ে মা ছেলে বাবা একসাথে বসে নাটক সিনেমা, এটা 35 কে 80 কিলো। শরম পাইছে, শরম যদি জবান থাকতো, লজ্জার যদি কথা বলা শক্তি থাকতো, বলতো আমি তো লজ্জা পাচ্ছি আপনাদের। কেন তুমি না বাপ এটা ছেলে একসাথে বসে কিনলে না, আমি তো লজ্জা পাই, লজ্জা আপনাদেরকে বলতো আমি লজ্জা পাচ্ছি। আমি আমার আব্বার সাথে বসে সিনেমা দেখবো, আপনি 1 কোটি টাকা দিলেও কোনো আমি রাজি হবো না, দিলে কেমনে সম্ভব? বাপে আর ছেলে একসাথে সিনেমা দেখবে, এটা প্রকাশ্য অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নাম পারিবারিক বন্ধন না, এটা বেহায়া। যার সন্তান তৈরি নীল সন্তান, অশ্লীলতার নাম দিচ্ছে বন্ধন। আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, অশ্লীলতা গভীরে চলছে। গোপন অশ্লীলতার কাছেও যেও না। গোপন অশ্লীলতা কি জিনিস? সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم نفسه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন, এই পরীক্ষায় সবাই করতে হবে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল-মানতিক, মুখের জিনা হলো কথা বলা। এবার নিজে নিজে জিজ্ঞাসা করেন, আমি আমারে জিজ্ঞাসা করি কয়জন চোখের জিনা থেকে বাঁচতেছে? প্রত্যেকে। আমি খুব সুফি মানুষ, বিষয়টা এখন প্রত্যেকে বলেন কয়জন এটা থেকে বাঁচতেছে। ঠিক আছে, বাইরে আপনাদের সামনে উঠা হচ্ছে না, কিন্তু পর্দার আড়ালে কয়জন এই চোখের জিনা থেকে বাঁচতেছে? আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য গোপন অশ্লীলতার কাছে যাওয়া থেকে হেফাজত করুন। আমিন। ছেড়ে দাও,
প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, প্রকাশ্য পাপ, গোপন পাপ বান্দা ছেড়ে দাও। 2 নাম্বার, নতুন করে আর অশ্লীলতার কাছে যেও না, সেটা প্রকাশ্যে হোক সেটা গোপনে হোক। নতুন করে আর পাপের কাছে যেও না, সেটা প্রকাশ্যে হোক সেটা গোপনে হোক। আল্লাহ আমাদেরকে এই দুটি কথার উপর আমল করার তৌফিক দান। আমিন। আজকের 3 নাম্বার আলোচনা, এটা আমার সাথে সবাই বলেন মানুষ হিসেবে আমাদের পাপ হয়ে যেতে পারে। কখনো পাপ হয়ে যেতে পাপের কথা কি সবার কাছে বলে বেড়াবো। যদি পাপ বর্জন করতে না পারি, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে পাপের বিষয়টি বলবো, যেন এটা থেকে বের হয়ে আসতে। শিখলাম 3 নাম্বার, পাপ হয়ে যেতে পারে, কারণ সবার কাছে বলা যায়। যদি ছাড়তে না পারি, কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে গিয়ে পার্সোনাল ব্যক্তিগতভাবে, হুজুর আমি তো 5 মাস ধরে এই পাপটা ছাড়তে চেষ্টা করতেছি, পারতেছি না, চোখের পানি হুজুর অনেক ছাড়ছি আল্লাহর কাছে, কিন্তু এই পাপ আমাকে বারবার সাথে ধরে আছে, আমি এখন কি করব? তখন হুজুর কোন সবক দিবে, আপনি ওই সবক অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। দেখবেন ওই আল্লাহ ওয়ালা বুজুর্গদের ওই যে সবক, ওটা অনুযায়ী চলবেন, ওই পাপ থেকে আল্লাহ সহজে আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6069 নম্বর হাদিস, কুল্লু উম্মতি মুআফাত ইল্লাল মুজাহিদিন। আমার উম্মতের যত পাপী আছে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বাহানায়, বিভিন্ন কৌশলে, আমি নবী আশাবাদী সবাইকে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। তবে ইল্লাল মুজাহিদিন, যারা পাপ করার পর প্রকাশ করে দেয় তাদেরকে মাফ করবে না। পাপ করার পর বুঝে যাবে কিভাবে? সেভাবে জীবনের এক ব্যক্তি রাতের বেলা পাপ করছে, সকাল হয়ে গেছে, আল্লাহ তার পাপের উপর পর্দা ফেলায় রাখছে। সুবহানাল্লাহ। পর্দা ফেলায় রাখছে, দেখে রাখছে আল্লাহ। বান্দা পাপ করছে, তওবা করবে, আল্লাহ মাফ করে দেবে। এইভাবে তার রাতটা কাটছে। হাদিসে আছে, আমার বান্দা ইস্তুহু রব্বু, রাত যাপন করেছে এমন অবস্থায় তার রব তার পাপটাকে ঢেকে রাখছে। সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, রাতের বেলা এই পাপ করছি, এই নাটকটা দেখছি। এরা দেখছিস বন্ধুদেরকে জিজ্ঞাসা করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়, হাজার কোটি মানুষকে সাক্ষী বানায়। তো নবীজি বলেন, আল্লাহ উম্মত তোমার পাপটার উপরে আল্লাহ পর্দা ফেলে রাখছিলেন, তুমি আল্লাহর পর্দাটা অন্যের কাছে প্রকাশ করে সরায়া দিলা। রব পর্দা ফেলে রাখছিল তোমার পাপের উপর, রবের পর্দাটা তুমি সরায়া দিলা অন্যদের কাছে তোমার পাপের কথা প্রকাশ করে। এখন তো পাপের জন্য দোয়া চাই, কি চাই? কি দোয়া চাই জানেন? দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আপনাদেরকে যেন আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি। মানে নাটক সিনেমা কইরা আপনাদের কাছে দোয়া চাই যে আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি। ইমান চলে যাবে। হারাম কাজের জন্য এই কথা বলা, যদি একটি বুঝাসিটা বলে যে হারাম কাজের জন্যই আমি দোয়া চাইছি, বাস ইমানে মাত্রায় ঢুকে। এবার প্রত্যেকে সিদ্ধান্ত নিলেন যে পাপ বলবেন কিনা। একটা হাদিস শুনেন সহিহ মুসলিমের, কিয়ামতের ময়দানে পর্দার আড়ালে কোন বান্দাকে আল্লাহ ডাকার পরে বান্দার সামনে আল্লাহ পাপগুলা উপস্থাপন করবেন, পাপগুলা আল্লাহ তাকে দেখাবেন, দেখানোর পর বলবেন, তারিফু জামকা কাযা ওয়া কাযা, বান্দা এই পাপ করছো? ওই বান্দা বলবে, জি আল্লাহ করছি। 3 বার স্বীকৃতি দিবে, অস্বীকার করো না তো? এটা করছো, কি বলা উচিত তোমাকে? চুপচাপ। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা বলবেন, তোমার পাপগুলো আমি ঢেকে রাখছি। আমি আল্লাহ খুব পছন্দ করছি। পর্দার আড়ালে খারাপ কাজগুলো ক্ষমা করে দিলাম, বাহিরে বলা দরকার নাই, জান্নাতে আমলনামা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরেকটা বুখারীর বর্ণনা, এটা মুসলিমের বর্ণনা। আপনি চিন্তা করেন পাপ কতটা গোপন রাখা দরকার। আপনি দুনিয়াতেই 14 জনের সাক্ষী বানাইতেছেন। তাহলে আজকে গুরুত্বপূর্ণ 3 নাম্বার শিক্ষা পাপ আমাদের হয়ে যেতে পারে, সবার কাছে বলবো না। পাপটা ছাড়তে না পারলে আল্লাহ ওয়ালা কোন বুজুর্গের কাছে গিয়ে আমি বলবো, হুজুর অনেক দোয়া করতেছে আল্লাহর কাছে, কোনোভাবে আমি ফিরতে পারতেছি না, আমি কি করব? আপনি একটা সবক দেন আমাকে, যেন আমি এই পাপ থেকে দূরে থাকতে পারি। এরকম ভাবে কোন বুজুর্গের কাছে বলবো।
কুমিল্লার মানুষের জন্য মাশাআল্লাহ এক নিয়ামত আল্লাহ তাআলা করে দিয়েছে। সেই পদ্মা দেশের মানুষ আমাদের সুদূর দিয়ে আসছে, জানেন একদম গাড়ি ঘুরে ঘুরে যাবে ইনশাআল্লাহ। পার্সোনাল সম্পর্ক করবেন, হযরতকে পার্সোনাল ভাবে জানাবেন হুজুর এই সমস্যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ওনার কাছে যাবেন, এটা জরুরি না। আর আল্লাহ যারা আছে তাদের কাছে যাবেন। বললাম এই কারণে যেহেতু কুমিল্লা বাসী আপনারা মাশাআল্লাহ নিয়ামত পেয়েছেন, এই জন্য কুমিল্লা কথা বললাম। আপনি কুমিল্লা ছাড়া আরো যে জায়গা আছে হক্কানি আল্লাহ আপনি বাসায় বুঝুন তাদের কাছে। আজকে 4 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। আজকের আগে যা হয়েছে আজকে থেকে বলেন, আজকে থেকে যে কোনো পাহাড়ের মতো মনে করুন, পাপকে পাহাড়ের মতো মনে করুন, ঈমানের আলাপ পাপকে মাসি মনে করা, কিছু মনে না করা, ফাসিকের আলাপ। পাপকে পাহাড় মনে করা কিসের আলামত? আর মাসি মনে করা। আপনি ট্রেন ভ্রমণ করছেন, ট্রেনে এসে কুমিল্লা নামছেন, টিটিরে ফাঁকি দিচ্ছেন, কাউন্টার ফাঁকি দিচ্ছেন, রেল স্টেশনে নামার পর যেখানে বের হওয়ার সময় আমার টিকিট চেক করা হয়, ওখানে কোনোভাবে ফাঁকি দিয়ে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহ ভাই গেছে, আবার আলহামদুলিল্লাহ। আপনি বাঁচেন, আপনি বাঁচেন নাই। আপনি টিকিট ফাঁকি দেওয়াটা পাহাড়ের মতো মনে করতে হবে। আপনি এটা যদি বাংলাদেশের জাতীয় ট্রেন হয়, রাষ্ট্রীয় ট্রেন হয়, তাহলে সারা বাংলাদেশের সবার কাছে আপনি অবরোধ করছেন। করতে হবে ট্রেন স্টেশনে যাইলে রাখতে বা যেতে পারেন, যাওয়ার পরে একটা টিকিট কিনবেন, যে পরিমাণ টাকা মেরে দিয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে টিকিট কিনে ছেড়ে ফেলে দিবেন। এইভাবে আপনি মাফ পাবেন আল্লাহর কাছে। আপনি মসজিদে আসছেন, মসজিদের সামনে মুসল্লিদের জুতা রাখা আছে, বৃষ্টির দিনে আপনি দৌড়ে মসজিদে আসছেন, আসার পর আপনার অনেক দামি সম্মানিত জুতাগুলো সম্মানিত টাকা দিয়ে 10 জন মুসল্লির জুতা ভরেছেন। জুতাগুলো ভরার পর আপনার ভিতরে যদি এমন মনে হয় ইন্না লিল্লাহি এটা কি করলাম, তাহলে আপনি মুমিনের আলামত আছে। আর যদি মনে হয় সহ্য করেছি তো কি হয়েছে, ভালো কাজ করেন নাই, সাবধান। 10 জন মুমিনকে কষ্ট দিয়ে মসজিদে এসে আল্লাহ আদায় করলেন। মসজিদ থেকে বের হওয়ার সময় 10 জন মুমিন কষ্ট পাইল, ভালো জুতাগুলো তারা নষ্ট করলো, তাদের মনে যে আঘাত দিলেন তারা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। রবের হক আদায় করতে আসলেন, খালেকের হক আদায় করতে গিয়ে মাখলুকের হক নষ্ট করা যাবে না। সহিহ বুখারী বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল মুমিনা ইয়াযুরুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, সেই পাহাড়ের নিচে বসা, এই পাহাড় আমার উপরে পড়বে, আমি ধ্বংস হয়ে যাব, এটা মনে করবে ইমান। ওয়া ইল্লাল ফাজিরা ইয়াযুরুবাহু কাযবাবিন মাররা আলা আকুফিহি। পাপাচার বান্দা মনে করবে গুনাহ একটা মাসি, এটা কোনো ব্যাপার না, মাসি নাকে বাবার সামনে দিয়ে যাইলে ঠিক আছে তো কি হয়েছে। তো মাসি যেমন ব্যাপার না, গুনাহ করাটা এমন ব্যাপার না। কোন বিষয়ে গুনাহ হয়ে গেলে পাপাচার মনে করে কি হয়েছে, আর ইমানদার মনে করে এটা একটা পাহাড়, এটা আমি ঠিক করি নাই। যেমন আপনাদের এলাকার এক ব্যক্তি 20 বছর এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। আল্লাহ এমন মানুষ ও মুমিন হওয়ার তৌফিক দান। আমিন। হঠাৎ একদিন উনি কাঁদতেছে, এলাকাবাসী সবাই চিনে, ইমাম সাহেব ভালো করে চিনে, কারণ যে ব্যক্তি নামাজ পড়ে বেশি ইমাম সাহেবের সাথে তার সম্পর্ক বেশি, কারণ ইমাম সাহেবের সাথে তার দেখা হয় বেশি। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে? বলেন মনটা খারাপ। এশার নামাজ পড়ার পর হাত ধরে রুকে নিয়ে গেছে। বলেন না কি হয়েছে, মনটা কেন খারাপ? আমার সাথে বলতে চোখের পানি ছেড়ে দেবে, হুজুর 20 বছর আমার এখন তো নামাজও কাজা হয়, আজকে আমার এখন তো নামাজ কাজা হয়ে গেছে, নামাজটা কাজাও করছি কিন্তু আমি তো মনকে বুঝাইতে পারতেছি। হুজুর আমার মনে হচ্ছে এমন পুরো দুনিয়াটা যদি আমি মালিক হইতাম, আর দুনিয়াটা যদি আমার ছুড়ে যাইতো, আমি এত কষ্ট পাইতাম না। এখন তো নামাজ ছুড়ে যাওয়া আমার কাছে এমন লাগতেছে, নাকে মুমিন। মুমিন তো এমনই, সারা দুনিয়া লস হয়ে যাবে কিন্তু মুমিনের 2 রাকাত নামাজ কাজা হয়ে যাবে না, মুমিন বরদাস্ত করতে পারবে না। বাচ্চার ব্যক্তিকে আপনি নামাজের দাওয়াত দিতেছেন, আর নূর কাফেলা ফাউন্ডেশন তারা মনে করেন নামাজের দাওয়াত দিচ্ছে, 6 দিন বুঝাইছে, প্রতিদিন তাদের সাথে ওয়াদা করেন আসবো আসেন। বৃহস্পতিবার সর্বশেষ আপনাকে দাওয়াত দিচ্ছে, ভাইজান কালকে শুক্রবার অন্তত জুমার নামাজটা করেন,
আজ ঠিক আছে করতে যান। পরের দিন শুক্রবার জুমার নামাজটাও করেন। পরবর্তীতে আবার এলাকার উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, মাদ্রাসার ছাত্ররা আপনার কাছে গেছে, এটা জুমাটাও বললেন না, তো পরিবেশ কি হয়েছে আগে জুমা করুন। উনি যে 6 দিন নামাজ পড়ে না এটাও ব্যাপার না, জুমা পড়ে না এটাও ব্যাপার না, পরিবেশ কি হয়েছে আবার বলতো ফাসিক নামাজ। ইমানদারের কাছে একত্র নামাজ ছুটে যাওয়া পুরো দুনিয়া হারিয়ে যাওয়ার চেয়ে আরো ভয়ঙ্কর। ফাসিকের কাছে একত্র না 100 নামাজ ছুটে যাওয়া এটা কোনো ব্যাপার না। তাই মুমিন আজকে থেকে আমি কি হয়েছে জানি না, মনে করবো যে আমার ছোট্ট থেকে ছোট্ট বড় যে কোনো পাপ আমি পাহাড়ের মতো মনে করবো, আর ফাসিক যে কোনো পাপকে মনে করবে মাসিক। পরে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান। আমিন। আজকে 5 নম্বর আলোচনা, আল্লাহর ওলি হতে চাই কারা? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সবাই হতে চাই তো? ইনশাআল্লাহ। একদম সহজ। বলো তো কি বললাম? একদম সহজ। পুরো ছেড়ে বলি ভাই। বলেন তো সবাই, ওলি হওয়ার সহজ উপায়টা আপনারা বলেন। ওলি হওয়ার সহজ উপায়? আমি বলছি 100 বার নামাজ পড়েন। আমি বলছি তো আজকে আপনি পুরো ছেড়ে দেন, এই এলাকার মানুষ আপনারা না চিনলো না আল্লাহর কাছে আপনি ওলি। আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই, মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নাত ওয়াজিব বিধির সব করি, প্রতিদিন রাতে তাহাজ্জুদ করি, মনে করেন কথা এইভাবে আমি প্রচুর পরিমাণ নফল ইবাদত করি, আবার ফরজ সুন্নাত এগুলো তো ছাড়ি না, পাশাপাশি আমি কিছু হাত কাজ করে দিই। আর আপনি এমন এক ব্যক্তি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নাত ওয়াজিবগুলো আদায় করেন, তাহাজ্জুদ চেষ্টা করেন পড়তে, 2-4 রাকাত নামাজ পড়তে পারেন, ডেইলি পারেন না। নফল নামাজ চেষ্টা করেন পড়তে, 2-4 রাকাত নামাজ পড়তে পারেন, কিন্তু আপনি একটা হারাম কাজও করেন না। আল্লাহ রাসূলের ভাষায় আপনি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বেশি ইবাদত আবার হারাম করা, এটা ওলি হওয়ার লক্ষণ না। ইবাদত কম করেও হারাম ছাড়া, এটা ওলি হওয়া। ইবাদত ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখা, যখন যদি একটু কম হয় আপনি হারাম কাজ করেন না, নাফরমানি করেন না, আপনি আল্লাহর ওলি। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে আমাকে গুনে গুনে 5টি জিনিস শিখিয়েছেন। এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম কাজ থেকে বাঁচো, তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুল্লাহু আন। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো হারাম ছেড়ে দেওয়া। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। একজন ব্যক্তি সরাসরি শিরক করে, তাকেও আপনি আল্লাহর ওলি বলছেন। মানে বলেন শিরক করতেছে, আলেম ওলামা বলতেছে এটা শিরক, তা আপনি বলতেছেন না ভালো বলছেন। তো এটা কি হইল? না, শিরক কি ভালো কাজ না, নাফরমানি? নাফরমানি। সরাসরি বেদাত কাজ করতেছে, আলেম ওলামা আপনাদের বুঝাইতেছে, হাতে বেয়াদ করে, ভাই এইটা বেদাত কাজ, এটা বেদাত কাজ, এটা জাহান্নামী কাজ। আপনি মনে করতেছেন উনি আল্লাহর ওলি, করতেছে বেদাতি কাজ। কেউ যদি নিজের গায়ে নিয়ে না, রাসূল কোন আমারে কয়, আপনার ওলি যদি বেদাতগিরি করে তো তাকেই বলছে। আমি জানি ফলো করি, তিনি বেদাত করে না, তো আপনার সমস্যা নেই। যদি মনে করেন আপনি যাকে অনুসরণ করেন তিনি বেদাত করে, আপনি বেদাত করেন, আপনার পাটা আমার সামনে দেন, পায়ে ধরে বলি আপনিও ছেড়ে দেন বেদাত, আপনার পীর সাহেবকে বলেন বেদাত ছেড়ে দেন। এই যে প্রবন্ধে উনি প্রথমে শুরুতে শিরক বেদাতের কথা বলছেন, আপনি তো প্রবন্ধ বলেন শিরক বেদাতের কথাটা তো আছে। এই শিরক বেদাত নির্মূল করার লক্ষ্যে তাদের এই আন্দোলন ফাউন্ডেশন। তাহলে কি শিখলাম? একজনই শিরক করতেছে, নাফরমানি, একজন বেদাত করতেছে, নাফরমানি। তো নাফরমানি করা আর বড় একটা বাকরি লাগাইলেন, আর যার মধ্যে মনে করেন সাদা খালি দুধ ফুটতেছে, আলো ফুটতেছে, কিন্তু আপনি বেদাত করতেছেন, আপনি শিরক করতেছেন। বলেন তো আপনার সংজ্ঞা শিখেছি, নাফরমানি করা ওলি হওয়ার লক্ষণ? না, ছাড়া। কে বলছে? বলেন হাসান বসরি। বলেন কে বলছে? হাসান বসরি। বলেন আল্লাহর ওলি হাসান বসরি কি বলছে? ওলিদের জীবনের শ্রেষ্ঠ কাজ নাফরমানি না।
দিলাম তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ। এবার আমরা সবাই একসাথে বলি, বলেন হারাম বলবো না, হারাম বলবো না, যেমন মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো না, হারাম করবো না, হারাম করবো না, যেমন শিরিক করবো না, শিরিক করবো না, হারাম খাবো না, হারাম খাবো না, যেমন সুদ ঘুষ খাবো না, সুদ ঘুষ খাবো না, মৃত জানোয়ার খাবো না, মৃত জানোয়ার খাবো না, রক্ত খাবো না, রক্ত খাবো না, শুকর খাবো না, শুকর খাবো না, খবাইস খাবো না, খবাইস খাবো না, আল্লাহ যা হারাম করেছেন তা খাবো না, আল্লাহ যা হারাম করেছেন, নবী যা হারাম করেছেন তা খাবো না, নবী যা হারাম করেছেন, তাহলে হারাম বলবো না, হারাম করবো না, হারাম খাবো না, শ্রেষ্ঠ সুবহানাল্লাহ। যদি আপনার বাকি নেই, যদি আপনার আমরা চিনিও না আপনারে, আপনি দেখতে ওরকম কোনো গরম কেউ না, আপনার কোনো নামও নাই, যশ খ্যাতি নেই, তো আল্লাহর কাছে আপনি ওলি সুবহানাল্লাহ। আজকে 5 নাম্বার আলোচনা হলো আল্লাহর ওলি আমরা সবাই হতে চাই, আর আল্লাহর ওলি হওয়ার সহজ উপায় এটা ছেড়ে দাও, বলে থাকি ইনশাআল্লাহ। এই 5টি মধ্যে আজকে আমি প্রথম থেকে আবার বলি, গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্যে হোক গোপনে হোক। 2 নাম্বার, নতুন করে প্রকাশ্য গোপন অশ্লীলতা গুনাহের কাছে যেও না। 3 নাম্বার, গুনাহ মানুষ হিসাবে হয়ে যেতে পারে, পর সকালে সবার কাছে বলুন যদি ছাড়তে না পারি তাহলে ব্যক্তিগতভাবে কোনো আল্লাহ বুজুর্গের কাছে বলা হবে। 4 নাম্বার, আজকে থেকে গুনাহকে আমরা মাসির মতো মনে করব না, বলেন তো গুনাহ পাহাড়ের মতো মনে করা এটা জান্নাত ফল মাসি কিছু মনে না করা আল্লাহ ওলি হওয়া শ্রেষ্ঠ উপায় গুনাহ ছেড়ে দাও, থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য পাপ থেকে এবং গোপন পাপ থেকে আমরা যেন বেঁচে আমাদের বাহ্যিক আভ্যন্তরীণ আমরা সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান আমিন। মনোযোগ দিয়ে সবাই শুনুন, কেউ উঠবো না। আপনাদের সামনে এখন এই ইসলামী মজলিস হয়, মাহফিল হয়, তো দেখেন আমি তিনি তো বলতে পারি না, আমি সুন্দরভাবে আপনাদেরকে বলতেছি, কোনো বাধ্যবাধকতা নেই। যারা দান করবেন তারাও বসে থাকেন, যারা করবেন না তারা করা দরকার নেই, বসে বসে দোয়া করেন যে আল্লাহ আমি দিতে পারতেছি না, আমার পাশে যিনি সামর্থ্যবান তিনি যেন দিয়ে দেন। আপনাদের সামনে এখন রুমাল যাবে, আপনারা একটু রুমালে শরীর দেন ইনশাআল্লাহ। গেটে যিনি আছেন, গেটে গেটে আপনি কাউকে যেতে দিবেন না, টাকা দেওয়া আছে গেটে একজন দাঁড়ান, মাঝখানে আপনার একটু দেখেন 16 নম্বর ভাই যারা আছে আপনার হাতে হাতে দিয়ে দেখেন, হাতে হাতে। আর গেটে যিনি আছে, গেটে গেটে একজন ভাই দাঁড়ায় গেটে, তাহলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আবার সময় উঠে শুরু করেন।